কালকে আমরা এটাই ছিলাম, তো 1000 টাকা এটার রেন্ট নিয়েছে। কিন্তু কালকে রাত্রে যে সিচুয়েশানে, এটার প্রথমে ভিউটা দেখিয়ে দিই। ভিউটা ঠিক এরকম। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম যে কটেজগুলো, মানে ওরা ক্যাম্প বলে, তো সেম একই। হ্যাঁ, কিছু স্পেশালিটি কিছু না, তার জন্য এবার রেন্টটাও কম, 1000 টাকা করে নিয়েছে। আর এইটা নেমে এই যে পোটালা সারচুতে ছিলাম কালকে আমরা। যেটা বলার, কালকে যে প্রায় 21-22টা হেয়ারপিন, কটায় হেয়ারপিন আমি গুনিনি। পাং পর্যন্ত রাস্তা খুব ভালো ছিল। পাংয়ের পর থেকে সারচুর 3 কিলোমিটার আগে পর্যন্ত রাস্তা অসম্ভব খারাপ। ওই হেয়ারপিনগুলো, ওই রাস্তা অসম্ভব খারাপ। পারলে রাত্রিবেলাটা অ্যাভয়েড করবেন, কারণ বড় বড় লরি ট্রাক এখান দিয়েই যায়, আর স্পেস ছোট, তাদের সাইড দেওয়া। কালকে আমরা আসার সময় দেখলাম একটা লরি উল্টে গেছে, একটা লরি হেলে গেছে। একমাত্র গোপালের ভরসায় কালকে আমরা ঠিকঠাক এখানে। এটা হচ্ছে লোটাস নাম এই কটেজের নাম। খুব সুন্দর পরিবেশটা। সকালবেলাটা আমার একেবারে মন ভরে গেছে। রাত্রেবেলা কটেজটা দেখে একটুখানি কিরম লাগছিল। ঠিক আছে, কিন্তু প্রচুর কম্বল দিয়েছে, এখানে প্রচুর ঠান্ডা। আর সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমরা কালকে হানলে যাইনি, কারণ হানলের গুগলে দেখাচ্ছিল যে হানলের আকাশ একদম পরিষ্কার নয়। তো হানলেতে গিয়েও যে কারণে মানুষ যায় স্কাই দেখার জন্য, সেটা আমরা দেখতে পারতাম না। কিন্তু আমরা যখন সারচুতে ঢুকি, হ্যাঁ, বিশ্বাস করবেন না, আকাশ ভরা তারা। এখানে আকাশ ভরা তারা ছিল। আমার ক্যামেরার জন্যে অতটা পাওয়ার নিত না, মানে এত তারায় ভরা ছিল। এখন আমরা এখান থেকে আমাদের গাড়ি রেডি, রওনা দিচ্ছি। এখান থেকে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অফলাইন ম্যাপটা তো ডাউনলোড করবেন, কিন্তু গতকাল যে আমাদের যিনি ম্যাপটা তৈরি করে দিয়েছিলেন পাং পর্যন্ত, অসাধারণ ম্যাপ, অসাধারণ ম্যাপ। উনি আমাদের বলে দিয়েছিলেন এই রাস্তা ভালো হবে, আপনারা যান। সত্যি সত্যি ভালো। ওনার ফোন নাম্বারটা আমাদের নেওয়া উচিত ছিল, কিন্তু ফোন নাম্বারটা নেইনি। আমি ম্যাপটা ভিডিওতে ডাউনলোড করব, আপনারা যদি ওটা ফলো করেন আপনারাও ভালো রাস্তায় আসবেন। এখানে একটু চেকিং হবে। এটা হচ্ছে সারচুর। তুমি আগেই ভরেছো গাড়ির কাগজের ব্যাগটা? তো কালকে রাতের তো কোনো ভিউ পয়েন্ট তুলতে পারিনি, কারণ কালকে ওই 21টা হেয়ারপিন ছিল না, সিটবেল বাদে 23টা। ও 23টা হেয়ারপিন তো তোলার সত্যি সিচুয়েশনও ছিল না, কারণ রাস্তা আমায় দেখতে হচ্ছিল, কারণ পুরো অন্ধকার ছিল। বাড়িকে চলে যাচ্ছে গাড়ি। ওই জন্য বলি সিট বেল্টটা আগে বাঁধ। এবার ওই জন্য তো কালকে ভিডিও করতে পারিনি। তো এখানে একটা ব্রিজ মতো আছে, আর তবে ইনফরমেশনটা দিতে পারি। ইনফরমেশন হচ্ছে পাং পর্যন্ত রাস্তা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু পাহাড়ের একটা ব্যাপার হলো, পাহাড়ে আজ রাস্তা ভালো, কাল কিন্তু রাস্তা খারাপ হতে পারে। তো আপনাকে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে বেরোতে হবে যে রাস্তা ঠিকও হতে পারে, খুব ভালো হতে পারে, মাঝারি ভালো হতে পারে, আবার একদম খারাপও হতে পারে। এই যদি নিজে ড্রাইভ করে যান, তো এই প্রিপারেশনটা নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। আর হচ্ছে, কারণ ওরা রাস্তা তৈরি করছে, পাহাড় ধস নামছে, রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। এই তো গেল এক। আমরা পাং অব্দি রাস্তা সত্যি খুব ভালো পেয়েছি। ওই দাদার যে ম্যাপ করে দিয়েছিল, আমরা সোকাল লেক দিয়ে আমরা হচ্ছে বেরিয়েছি, এবং সোকার ভিলেজের ওপর দিয়ে, মানে অদ্ভুত এক অপূর্ব দৃশ্য ছিল এটা। মানে
আনএক্সপেক্টেড, মানে আমরা ওই দিক দিয়ে বেরোবো আমরা নিজেরাই জানতাম না, আমাদের রুট ম্যাপ ছিল অন্যরকম। সার্চুর পরে আরেকটা চেকপোস্ট আছে, সেটা হচ্ছে লাহুলের দিকে। এখন আমরা লাহুলের দিকে ঢুকেছি। আচ্ছা, এখান থেকে দিল্লি স্পিতি ডিস্ট্রিক্ট, এটা হ্যাঁ, আর ওটা সারসু ডিস্ট্রিক্ট ছিল। এই দেখো মানালি 222 দেখাচ্ছে, বুঝেছো? রোথাং পাস 171, মানে রোথাং পাস। আমরা রোথাং পাসে কত বললে তো তুমি? হ্যাঁ, রোহতাং পাসে মানালি কত 100 কত দেখা দাও? 171। রোহতাং পাস এখন আর কেউ যায় না, অটো ট্রেন হয়ে যাওয়াতে। রোহতাং পাস আগে হয়ে যেত। হ্যাঁ, এখন তো আমরা মানালি আমাদের রাস্তা কিন্তু খুব একটা মানে এমনি দেখতে স্মুথ লাগছে, কিন্তু আপ ডাউন আছে দেখো, হ্যাঁ, তাই না? বসে আছে রাস্তা, এখন এরকমই যাবে, কিন্তু আমরা একটু পেয়েছিলাম। না না, আমরা ভাবছিলাম সার্চুট পরে মানে আর কোনো কটেজ বা গেস্ট হাউস কিছু পাবো কি না, এত রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো দেখলাম এখন দেখছি না, সার্চুট পরেও সার্চুটটা ক্রস করলেও ডান দিকে বাদিকে কিন্তু অনেক টেন্ট আছে, টেন্টে থাকতে পারেন। বাদিকে অনেক কটেজও আছে, একটু সামনে কয়েক কিলোমিটার এগোলে আবার কটেজ আছে, কিছু দেখা যাচ্ছে, তো অসুবিধা হবে না। কিন্তু পাঙের পর থেকে ওই হেয়ারপিনগুলো যদি একটু তাড়াতাড়ি ক্রস করতে পারেন তো খুব ভালো, নাহলে একটু প্রবলেম হতে পারে রাত্রিবেলা। নাকিলা পাস, হ্যাঁ, কারণ আরেকটা কথা, এখানে 8টা অবধি কিন্তু মানে দিন থাকে, তাই না? 8টা এখানে অনেকগুলো টার্ন বাবা। এই পাশেও অনেক কটেজ আছে, পাশটা আর একটু এগিয়ে এসেছি, অনেক বাইকাররা এখানে ছিল। টেন্ট আছে এখানে, টেন্ট কটেজ নেই এখানে, টেন্ট টাইপের খাটিয়ে মানুষ থাকছে। কত বাইকার, ওরা একটা শুধু মানে ট্রাক মতো নয়, সব বাইক। জিসপা এমা কিচেন, জিসপায় আছি আমরা এখন। উনি খাওয়াচ্ছে, উনি রান্না করছে, উনি ঘর ভাড়া দিচ্ছে, উনি সব কিছু করছে। আমার মনে হয় এই যে এরা এদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে, এরা নিয়ে ওদেরকে ইয়ে করে, মানে নিয়ে আসে টুরিস্ট, যারা ধরো গাড়ি নিয়ে যায় না, নিয়ে যায়। উনি খুব মানে বয়স্ক, সরল সাদা, সরল সাদা। ভোটটা তুললে ভিডিওতে পেয়ে যাবে। আর ভোটটা তুলতে গেছি তোমার ভিডিওটা, আমরা ওই দিক থেকে এসেছি, এখন এই দিকে যাচ্ছি। রাস্তার ধারে ভোট তুলে আছে। হ্যাঁ, ভর্তি ভোট। তোমার এক্সপিরিয়েন্স বলো, কিরম লাগছে? জাস্ট অসাধারণ। এটা কিন্তু সম্পূর্ণ তোমার ইচ্ছা এসছো, হ্যাঁ কি না বলো? রাস্তা এখনো অব্দি আমি কিন্তু কোনো সময় বলিনি যে লে লাদাখ গাড়ি নিয়ে যাও, রাস্তা খারাপ না হলে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি সবসময় বলেছো না লে লাদাখ গাড়ি নিয়ে যাও। বাবা দেখছিস? সেলফিতে ব্যাগের ঠিকানা করতে রাস্তা হচ্ছে ওই যে বারালাসা ডান দিকে নাকি রোহতাং পাস ডান দিকে। কিলোমিটার দেওয়া, ডিরেকশন দেওয়া নেই। বারালাসা দেয়নি এখানে, না, আরেকটা বারালাসা দিয়েছিল। বারালাচালা 11 কিলোমিটার। দিছে বারালাসা ছিল।
মোটা লেয়ার করে গেছে। সামনের দৃশ্য এখানে অনেকগুলো ধাবা আছে, হিমালয়ান ধাবা। এবার নদীটা দেখো, কিছু জল বরফ হয়ে গেছে, হ্যাঁ কিছু জায়গায় জায়গায় জল আছে। হ্যাঁ, সেটাই তো বলছি, নদীর পুরো জলটা বরফ হয়নি, অর্ধেকটা বরফ মার্চ হয়নি। মাসে আসলে পুরো জলই বরফ থাকে, এপ্রিল মাসে এখন আবার কাজ হচ্ছে না, এত ঠান্ডা রাস্তায় মনে হচ্ছে মোবাইলের স্ক্রিনটা। বাবা বাদিকটা দেখ, বাবা বাদিকে রাখ, পুরো বরফ নদীটা। নদীটা কেমন বরফ হয়ে গেছে। একবার দেখে নি, তারপর খেল, এই যে নদী কিন্তু পুরো বরফ হয়ে গেছে। বাদিকে বেশি যেতাম। ও মাই গড, পুরো বরফ হয়ে গেছে এখানটা। সামনে ধরো, তাহলে একটু ওরা চলে আসবে, সাইড দুই সাইডে আসবে। এই হলো বারালাচা। এখন আমরা বারালাচায় উঠছি, বারালাচার খুব কাছাকাছি চলে এসেছি, সামনে চলে এসেছি। রাস্তা খারাপ আছে, জয় শ্রীকৃষ্ণ। এই জন্য ও বলছিল যে তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরিয়ে যাও। মোটা করে বরফ পড়েছে, যে বরফের জল রাস্তায় এসে যাবে। সাউন্ড কমা একটু, এখানে লাগছে দেখ, না? এবার একটু দিয়ে এটা দেখ। এইটা ক্রস করলে কিন্তু আমরা আর বরফ এত পাবো না। আর বরফ পাবে না। ওই মোবাইল দিয়ে মাঝে মাঝে তাকা, ডান দিকে তাকা, ডান দিকে তাকা। হ্যাঁ, গেম দেখ আর মাঝে মাঝে দেখ, তাহলে তো হয়, মন ভরে যাবে। এবার থেকে ওপার যেতে পারতো না। তুমি একটা কথা চিন্তা করছো, ওই বাচ্চা নিয়ে, পিঠের মধ্যে বাচ্চা নিয়ে কাজ করছে, জল গড়াচ্ছে, দেখেছো? হ্যাঁ বরফ বলছে। বরফ বলে জল পড়ছে, মনে হয় রাস্তা খুব খারাপ। ও বাদিক দিয়ে টানবে নাকি? জল পড়ে রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তা ওরা রাত্রে মানে ভোরবেলা ক্লিয়ার করেছে, বোঝাই তো যাচ্ছে। আরো সাউন্ড কমা। আর একটু কমালে ভালো হয়। বাবার এখানে রাস্তা খুব ডেঞ্জার। এই ঠিক আছে, এটা ঠিক আছে, এরকম বললে অসুবিধা নেই। হ্যাঁ, এত স্পিডে যাচ্ছে, ওই জায়গাটার কি অবস্থা। আমাকে বলছিস সাউন্ড কমাতে, কিন্তু তুই কমাচ্ছিস না। তোর কথা আমি রাখলে কি হবে, তুই আমার কথা একটাও রাখিস না। আমি তোর কথা চিন্তা করি, তুই কিসে ভালো থাকবি, কিন্তু তুই কিন্তু আমার কথা একটাও ভাবিস না। যে মামা বলছে, বাবা গাড়ি চালাচ্ছে, সাউন্ডে অসুবিধা হবে। দেখ বাদিকটা দেখ একটু, তোকে কি বারবার আমরা এদিকে নিয়ে আসবো? বাবা এবার বাদিকে অনেক দেখ বাবা। মানে এটার মধ্যে মানুষ হাঁটলে ঢুকে যাবে, কিন্তু ওরা বাবা হাঁটছে। বাদিক দিয়ে দেখ। এবার একটু মোবাইলটা রাখ 10 মিনিট। ও মা, এখানে তো সবাই দাঁড়িয়েছে, ওরা হুম, আমরা একটু দাঁড়াবো। চলে সাইড। হুম, আচ্ছা 5 মিনিটের বেশি না। একে অনেক হাইট, দ্বিতীয়ত হলো এই হলো আমাদের গুলু মহারাজ। তুমি ফটো তোলো। গুলুর মায়ের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই গাড়িতে উঠে যাচ্ছে। আমি একটুখানি আছি নিচে, একটু চারদিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বারালাসা পাস, এই হলো হাইয়েস্ট পাস মানালি লাদাখ যাওয়ার রাস্তায়। হাইয়েস্ট পাস বারালাসা পাস। অপূর্ব দৃশ্য, কি বলবো। যখন খারাপ রাস্তায় গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে কেন এলাম, কিন্তু যখন এগুলো দেখছি মনে হচ্ছে না এলে যেন না। দেখুন, এই হলো বরফ। ওয়াও, অপূর্ব অপূর্ব।
জাস্ট কি বলবো, মুখের কোনো ভাষা নেই, কোন ভাষায় বলবো যে কি সুন্দর। সুন্দর বলাটা ভুল, সুন্দরের পরে যদি আরও কিছু থাকে সেটাই এটা বারালাসা পাস। জাস্ট অসাধারণ। যেদিকে তাকাচ্ছি সেদিকে সাদা হয়ে আছে পাহাড়গুলো। পুরো বারালাসা পাসের টপ আরেকটু উপরে উঠতে হবে, এখনও সামনে আরেকটু উপরে, যেখানে বারালাসা পাস লেখা আছে ওই লেখাটা আরেকটু উপরে যাব আমরা। তারপর আস্তে আস্তে বারালাসা পাস থেকে নেমে মানালির দিকে যাব। তবে এখানে এত সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম, লোক সামলাতে পারলাম না। এই হলো বারালাসা টপ, 16,040 ফিট এর উচ্চতা। আমরা এখন আছি বারালাসা টপে। গুলু আর গুলুর মা, ছোটোগুলো বড়োগুলো, গুলুর মা, এরা কেউই নামেনি, সবাই গাড়িতেই বসে আছে। অক্সিজেনের প্রবলেম হচ্ছে, ওদের ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমি সামান্য একটু নেমে ছবি তুললাম, ভিডিও করলাম। এই যা কতটা আমার মোবাইলে আসছে জানি না, কিন্তু কি বলবো, আমি জীবনে এত বরফের জায়গায় কখনো আসিনি। আমার ছেলেকে বরফের জায়গায় নিয়ে আসবো, বরফ দেখবো অনেকদিন থেকে বলছিল, ওর জীবনে প্রথম বরফ দেখা। আমি এর আগে সাঙ্গুলেক সিকিমে বরফ দেখেছি, কিন্তু এত বরফ কোনোদিন দেখিনি। অপূর্ব দৃশ্য। সিকিম আর লাদাখ বা বারালাসা পাস তো এক নয়, সিকিম আর এটা আকাশ পাতাল ফারাক। অসাধারণ যাকে বলে এক কথায়। এই রাস্তায় নামবো আমরা, মানালির দিকে যাব আমরা এখন। আর এই হলো এই রাস্তায় আমরা এসেছি লাদাখ থেকে, লাদাখ থেকে এসেছি এই রাস্তা দিয়ে। এই আমাদের বিশ্বকর্মা যে আমাদের নিয়ে এসছে গাড়িতে। এখন গুলুর মা বসে আছে, তাদের অক্সিজেনের প্রবলেম হবে বলে তারা আর নামেনি, গাড়িতেই বসেছে। গুলু গাড়িতে বসে বসে মোবাইলে গেম দেখছে। জয় জগন্নাথ, শাইনি হুন্ডাই। এইদিকে মানালি, আমরা এখন মানালির দিকে নেমে যাব। আর আমরা এসছি এই দিক থেকে, এইদিকে লে লাদাখ। যতই সামনে তাকাচ্ছি যেতে ইচ্ছা করছে না, মন চাইছে না এখান থেকে, কিন্তু যেতে তো হবে। বেশি সময় এখানে থাকার জন্য সবাই বারণ করছে যে বেশি সময় এখানে থাকবেন না, অক্সিজেনের প্রবলেম হবে, ব্রিদিং প্রবলেম হবে। যদিও আমরা সঙ্গে একটা অক্সিজেন ক্যান নিয়ে এসেছি, কর্পূর নিয়ে এসেছি। অক্সিজেন ক্যান এখনও আমরা ব্যবহার করিনি, তাও নিয়ে এসেছি, যদি অক্সিজেনের অসুবিধা হয় সঙ্গে সঙ্গে অক্সিজেন নিতে পারি, তাই একটা ক্যান আমরা সঙ্গে করে ক্যারি করেছি। এটা অ্যাক্টিভিটি করার জন্য ঠিক জায়গা। দুদিক দেখ একটু, ওটাতে বাড়ি দিকে দেখতে পাবি, সমতলে গিয়ে দেখতে পাবি। এটা তো চলে যাবে একটু পরে, ডান দিকে তাকা, বরফগুলো চলে যাবে একটু পরে। বাবা বরফ দেখাতে নিয়ে চলো, বাবা বরফ দেখাতে নিয়ে চলো। তোর জন্যই তো আসা আমার এখানে, যে তুই বরফ পাবি এই সময় গেলে। একটু মোবাইলটা রাখ 10 মিনিট, তারপর আবার দেখিস। বাহ, থ্যাংক ইউ। কেন এগুলো তো আর দেখতে পাবি না গেলে, আমরা একটু নেমে গেলে আর দেখা যাবে না। এই 10-15 মিনিট, আধা ঘন্টা হয়তো আর পাবো। আচ্ছা, সাইড করে দাঁড়াবো তাহলে। বাবা একটু এখানে দাঁড়াবো, চওড়া জায়গা রেখে দাঁড়ানো। এই তো চড়া জায়গা, এখানে বেশ সব গাড়ি ক্রস করে যাবে, লরিও ক্রস করে যাবে বেশ আশা করি। বেশ, আর বাদিকে নেবেন না, ভাই তুলতে কষ্ট হবে।
তো কিছু কালো 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 ইয়ে দে। স্নোম্যান বানানোর চেষ্টা করছে। এই যে এখানে আছে মাটি। এই দাঁড়া, এই দাঁড়া। ধরো বড়া, পারবে? আমি রাখছি। এদিকে দেখ। বাবা বড় বড় গর্তগুলো পা দিবি না, অনেক ডিপ। আরে কালো দাগ থাকলে বোঝা যাবে। হ্যাঁ বাবাকে দেখা, বাবাকে দেখা। काले खट्टे स्नो फाइट इसमें मैं माहिर हूँ। नो 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 मुख ना खींचो छेती मैं को इस मोमेंट प्लीज ऐसे तो झुका छोटा मुझे जाना बुद्धि में যাবো না, মা চলে যাচ্ছে, মা গাড়িতে চলে যাচ্ছে, যাবো না। ওঠো। এখন বরফের মধ্যে খেলছে, যেতে ইচ্ছে করছে না, ওর যেতে চাইছে না। এত সুন্দর দৃশ্য। হ্যাঁ ভাইয়া ভিডিও চলো বাবা, আমি আরো করবে না বাবা, আপনি যাবো না বাবা, নিঃশ্বাস নিতে কষ্ট হবে বাবা। বাবা যাবে না, কেউ যায় না, কেউ যাচ্ছে না, নাও যাবে না। চলো মা গাড়ি চলে আসো, চলে আসো, চলে আসো বাবা। বাবা এই যে বড় বড় গর্তগুলো পা দেবে না, বাবা সঙ্গে আসো, এদিক দিয়ে আসো, তুমি এদিক দিয়ে আসো, বাবার সঙ্গে সঙ্গে আসো। এই গর্তগুলো পা দেবে না, অনেক দূর চলে যাবে, দেখে দেখে আসো। হ্যাঁ দেখে দেখে আসো। না না না, জুতো ভিজে যাবে। हो गया मोमेंट हो गया, चले আসো। আর না 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 বাবা, না চলে যাও, মার কষ্ট হচ্ছে, চলে আসো, মার কষ্ট হচ্ছে, আর না না।
এটা আমরা বারালাসা পাস থেকে নেমে সুরজতাল ক্রস করছি। সুরজতাল দেখে এখন মানালির দিকে নামছি। রাস্তার দুই দিকে পুরো বরফের পাঁচিল ধরে ধরে যাচ্ছি আমরা। গাড়ি দেখবে ভিডিও ভালো আসবে। অনেকদিন থেকে বলছি তোমাকে, দুদিকেরই বরফটা দেখা যাবে। এই ড্যাশবোর্ডে লাগালে এরা একদম দারুণ আসতে। এখানে ক্যামেরা ছাড়া কেউ আসে, ভালো ক্যামেরা নিয়ে আসতে। তুমি তো আমার ক্যামেরা কিনে দেবে করে কবে থেকে বলছো, কই কিনে দিচ্ছ? না ওই যেটা গাড়িতে লাগানো ওইটা লাগালে হয়ে যেত। আমাকে আর ভিডিও করতে হবে না। রাস্তা কিন্তু এনাফ চওড়া, তাই না? ওরা এখন উঠছে বারালাসা, আমরা নামছি বারালাসা পাস থেকে। আমরা নামছি এখন সুরজতাল দেখে। মানালি 186, রেনেস 3। কে করে দেবে? ক্লেম করে দেবে। হ্যাঁ, ওরা তো বললো ক্লেমে হবে। মানালি রোডটা মাঝে মাঝে রাস্তার কাজ ঠিক হচ্ছে, কিন্তু অ্যাপ্রক্স কিন্তু সার্চুর পর থেকে রাস্তা ভালো, বলো? এখনো পর্যন্ত খুব খারাপ রাস্তা পাইনি, তবে যেটুকু খারাপ পেয়েছি সেটুকু কিন্তু মানে কলকাতার মোড়ে মোড়ে এরকম রাস্তা খারাপ, অ্যাপ্রক্সিমেট রাস্তা ঠিকই আছে কথাটা। এমনি ভিডিও থেকে বানানো মমিতারা বানাচ্ছিল পুরুলিয়া, মনে আছে? পাহাড়ে যারা নতুন গাড়ি চালায় তাদের জন্য এই ভিডিওটা। এখান থেকে বোঝাচ্ছি, এটা তো তাও ঢালটা কম আছে, মানে ঢালটা ওঠার সময় এক একটা পাহাড়ের প্রচুর ঢালটা অনেকটা বেশি থাকে। এটা যখন নামবে তখন কোন গিয়ারে রাখছো? ফার্স্ট গিয়ারে? সেকেন্ড গিয়ারে রাখছো? ফার্স্ট গিয়ার রাখতে আগে বললাম আমি বারালাসা পাশে গিয়ে ভিড় করবে। বেলা হলে বারালাসা পাশে ভিড় হয়ে যাবে, এত গাড়ি উঠছে না, সবাই তো দাঁড়াবে। বারালাসা পাশে ভিড় হবে, তারপর ওই ফার্স্টটার নাম কি বলো? না আমরা ওই ডেঞ্জার রাস্তা ছাড়ার পরে অন্ধকার হয়েছে, বলে না? হ্যাঁ, ডেঞ্জার রাস্তাতে হালকা আলো ছিল কি? হ্যাঁ, আমরা এসে আছে হোটেল ক্যাফে থেকে আছে। এটা আমাদের সেনা সাউনি পেট্রোল পাম্প। ওইখানে একটা পেট্রোল পাম্প আছে এই জায়গাটা বলছিল বারালাসা নামার পরে পেট্রোল পাম্প পাওয়া যায়। কিন্তু এখন নেবে না, ফুল ট্যাঙ্ক। কোনটা পেট্রোল পাম্প? পেট্রোল পাম্প ছিল এটা। অটল টানেল 91, কেলং 52, মানালি 124, সামনে চণ্ডীগড়। অটল টানেলে হাজিস না বলি বড় বড় করে মুড় দিচ্ছিস তো। বাবা ভেরি গুড। জিসপা অটল টানেল বলে জিসপা চলে গেছে না, জিসপা সামনে 127 কিলোমিটার। এখানে আবার অটল টানেল 27 দেখাচ্ছে না, তখন তো দেখুন 99। এমনি তো তোমার এয়ারটেলের মোবাইলে আজকে লাস্ট ডেট ছিল, তাই নাকি? দেখতে হবে, মেসেজ ঢুকলো। নেট দিচ্ছিল, মেসেজ দিচ্ছে আবার আজকে লাইভ পরে গুগলে ঢুকে দেখতে হবে। অন্যরকম লাদাখের পাহাড় অন্যরকম, এই পাহাড়গুলো অন্যরকম। দাদা এই পাহাড়ে যত ঘাস আছে পুরো সবুজ দেখাচ্ছে। লাদাখে কোনো গাছ পাবেন না, ঘাসও পাবেন না, মাঠে এই যে পাহাড়ের উপরে চাষ করছে। আমি ভাবছিলাম নিচে কি করে যাচ্ছে,
কিন্তু এটা দেখছি উপরে চলে চাষ করছে। জলদার সিস্টেম দেখেছো? মানে এই যেখান থেকে মাছটা গাছ লাগাচ্ছে। এই যে আর কিছুদিন পরে এখানে কিছু একটা সবজি টবজি কি করো না? হ্যাঁ এই যে, রাস্তা কই? তার মধ্যে ওইখানটা গাড়ি রাখা দিচ্ছে। আমি তো ওইদিকে যাবো। হ্যাঁ ওনা আসলে যাবো কি করে? কারোর সাথে যে জানো যে ভিডিও বানায় তাকে দেবে না কিন্তু। ওইখানটা দেখেছো না, ওইখানে দাঁড়িয়ে স্নান করে নিল। একটু একটু গম্বুগুলো করে রেখেছে। দিয়ে দাও। আমি ভিডিওকে বাদে না অন্য ভিডিও দেবো। কাশি হচ্ছে না? বাবা মুড়ি খাচ্ছিস? কি হলো? আসে না, আমরা এই জম্মু থেকে শ্রীনগর কাটরা, জম্মু কাটরা থেকে শ্রীনগর দিয়ে আসে। ওই যে যেটা দেখালাম এত সুন্দর ভিউ আসছিল, মানে আলাদা রকম ভিউ আসছিল। আমরা এরকম ভিউ অনেক পেয়েছি পাহাড়ের পাশ দিয়ে রাস্তা, কিন্তু এটা একটা সবুজ যেটা ভাবছিল ওটা যেমন একদম ইয়ে। ম্যানেজার সেখানে গিয়ে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ধারচা ভ্যালি হোমস্টে। যারা দারচা ভ্যালিতে থাকতে চাইছে, দারচা হোমস্টে, এটা হচ্ছে দারচা হোমস্টে আছে এখানে প্রচুর। দারচা ব্রিজ, এটা দারচা ব্রিজ, দারচা ভিলেজ ক্রস করছি আমরা এখন। আমরা কোন দিকে যাবো? ডান দিকে তো। রাত্রে খাবো তো। এখন বিষ্ণুপুর এখানে কোথায়? এখানে এখন যা পাই তাই খা। এখান থেকে জিসপা হচ্ছে 3 কিলোমিটার রাস্তা। নামবে একটু? এই তো আর বেশিক্ষণ না। খিদে পেয়েছে নিশ্চয়ই। হ্যাঁ তো আমাদের দেখা যায় খা, পেট পেটিতে আছে। 2 ঘন্টা 41 মিনিট। বা একটা জুস খেতে পারবো, জুস আছে ওর মধ্যে। অন্য সময় তো বাবা জুস। শিপ শিপ ওই দেখ সামনে, দেখ গাধা। বাদিকে, বাদিকে তাকা, তোর বাদিকে ঘোড়া, একটা ঘোড়া, সামনে একটা মনে গাদা। মাথা ঘোড়া কোথায় গেল? ওদেরও তো রাস্তা দিতে হবে, ওদেরও জায়গা দিতে হবে না? হর্ন না, সামনে কুকুরটা আছে। কুকুর সরে যাবে, শর্ট লেগে যাবে। এগুলো সত্যি যায়। পিছনের গুলো দেখো কি কিউট দেখতে। 2 কিলোমিটার। বাবা গাড়ি দাঁড় করে, ওকে গাড়ি দাঁড় করে বের করে দাও। সব ভিডিও তোমার মোবাইলে করছি, হ্যাঁ? আমার মোবাইলটা কোন সময় আবার বন্ধ হয়ে যাবে। ডাউনলোড করে দিতে হবে। আমি তো গিয়ে ওকে পড়াতে বসাতে হবে, আমার তো সময়ও হবে না, তাই না? তো পরীক্ষার পরে ডাউনলোড করতে হবে। হ্যাঁ এখন কিছু করে থাকো মোবাইলে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা হিমবার টেম্পলে আজকে দেখে নেব। আর হিমবার টেম্পল আর ওল্ড মানালিটা কিন্তু একদম মানে 1 কিলোমিটারের ডিস্টেন্সে। তো ওইখানেই আমরা স্টে করব আজকে, সেটাই ডিসাইড করেছি। দেখা যাক তারপরে কি ডিসিশন হয়। টাকা বাবা একদম বাবার কাছে টাকা। বসে পেয়েছি। এমনি যারা ধরো চণ্ডীগড় থেকে উঠে
মানালি স্টে করে না, হ্যাঁ। এখানে এসে আগিয়ে নিল একটু। হ্যাঁ, এখানে অনেক হোমস্টে আছে। যারা কলকাতা টু মানালি হয়ে যারা লাদাখ যাবে তারা কিন্তু এই জায়গাটার নাম কি জানো? জিসপা। জিসপা। জিসপাতে সেই যে পদ্মা লজ এরকম অনেক হোমস্টে লজ এখানে ভর্তি। তো এখানে উঠতে পারো কিন্তু। এখানে উঠলে একটা ন্যাচারাল ভিউও পাবে। এই যে প্রচুর কটেজ আছে, টেন্ট আছে এখানে, কটেজ ক্যাফে, রিভার এপিক, নদীর পাড়ে একটা ইয়ে আছে, বেশ সুন্দর। ভালোই, মানালি হয়ে এলে এখানটা বেশ ভালোই। এখানে অনেক টেন্ট মতো আছে, আর এই যে রুম আছে, এই পাহাড় আছে। ওর বাবা একটু দেখতে গেল যে এখানে গুলোকে কিছু খাওয়ানো যায় নাকি। তো এতদিন তো আমরা রান্না করেই মোটামুটি দুবেলা চালিয়েছি, মানে দুবেলা খেয়েছি। কিন্তু ওখানে কি হচ্ছে, প্যাংগং লেকেও সেই কারেন্ট নেই। আর তারপর আমরা যখন প্যাংগং লেক ছাড়ি তো সাচুতে যখন উঠি, সাচুতেও কারেন্ট নেই, মানে ওই ব্যাটারি দিয়ে ওরা কারেন্ট চালায়। তো ওখানেও পারিনি করতে। অনেক কষ্ট ওদের। হ্যাঁ, ওদের অনেক কষ্ট সত্যি। জিসপা জায়গাটাও খুব সুন্দর। আর এখানে প্রচুর হোমস্টে, জানেন তো, প্রচুর। মানে গলি গলিতে হোমস্টে আর গেস্ট হাউস। আর একটা বাড়ির মধ্যে 30টা হবে মিনিমাম, বলো। ছোট ছোট বাড়ি ঘর করে রেখেছে। হ্যাঁ, প্রচুর। আর জায়গাটাও খুব সুন্দর। আর যে সমস্ত গেস্ট হাউস তার পাশ দিয়ে আবার নদী গেছে, বেশ ভালোই লাগছে। মানে এখানে একদিন থাকলে বেশ, একদিন দুদিনের জন্য বেশ খারাপ লাগবে না। যারা মানালি আসবে জিসপাতে স্টে করবেন, ভালো লাগবে। এখানে ওভারটেক করে আবার, মানে লে লাদাখের সৌন্দর্য আলাদা, মানালির সৌন্দর্য টিপিক্যালি আলাদা। তো আমরা ফার্স্ট জিসপা অব্দি তো নিচে আমরা ড্রাইভ করতে হবে। তো জিসপার পরে যেহেতু আমরা হিড়িম্বা টেম্পলের লোকেশান দিয়েছি, তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো ওয়াটারফলসও দেখতে পাবেন, যেটা লে লাদাখে আমরা কিন্তু ওয়াটারফলস দেখতে পাই, তাই না? হ্যাঁ, বরফ থেকেছে। জিসপার পরে আপনাকে আবার একটু পাহাড়ে উঠতে হবে। পাহাড়ে উঠতে হবে। এখানে কিন্তু প্রচুর এরকম ধার দিয়ে এরকম জল পড়ছে। আর পাহাড়ের আকৃতিটাও একটু ডিফারেন্ট। তাই না? একদম রিল বানাইতেছে সে কোরমাল, দারুণ একদম। এতটা ড্রাইভ করে না, আমার ডাব খেতে মন চাইছিল। ডাব তো দেখিনি। ওখানে তো লাদাখের ডাবের ডল দেখিনি আমি কোথাও। ফলের দোকান দেখেছি, কিরকম একটা ফল। কলকাতা বিরিয়ানি রেসিপি চেঞ্জ, রেসিপি হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে লাদাখ যাচ্ছে। বাবা যায় কতদিন লাগবে? 3 মাস? 3 মাস তো লাগবে বলো। আমি তো এখান থেকে এইটুকু নেমে আর উঠতে পারি না। ও তো সেটা বলে বেরোতো না আমাদের সাথে তুলনা পাহাড়ি রাস্তা গেলে স্বল্প খেতে হবে। You are on the fastest route despite slower than usual traffic.
You should reach your destination by 3:21 p.m. ওর টাইম পাল্টে দিচ্ছে। এখানে হচ্ছে এইরকম টান নিলেন, এবার টান নিয়ে এক সেকেন্ড দাঁড়া, তো ধরে থাক, এরকম টান নিলেন, এইরকম কতগুলো, এই যে এই দিকে দেখছেন, আবার ঠিক এরকম, মানে পরপর পরপর এরকম, মানে এই পার্ট থেকে এই পার, এই পার থেকে পারে এরকম রাউন্ড দিয়ে ঘুরিয়ে তারপর হিম্বা টেম্পল নামাবে। কি অদ্ভুত ছবি। যেগুলো হচ্ছে সিমেন্টের সেগুলো দেখো মানে ক্রস করতে অত ভয় করে না, বলো এরা রান্না করে খাচ্ছে কেন। অনেক মানে গাড়ি নিয়ে আসছে যারা, তারা রান্না করে এখানে এক জায়গায় দাঁড় করাচ্ছে গাড়ি, রান্না করে খাচ্ছে। যাই হোক, এটাও একটা অ্যাডভেঞ্চার। এবার যেটা বলছিলাম, যেগুলো হচ্ছে একদম সিমেন্ট করা সেগুলোতে অতটা ভালো লাগে না বলো, কিন্তু যেগুলো কাঠের, কালকে রাত্রে যখন কাঠের ওপর দিয়ে মানে কাঠের ব্রিজ ওপর দিয়ে যাচ্ছিলাম, আমার শুধু এরকম ছিল, বাবারি বাবারি বাবারি, সত্যি বলছি। আর আমি ঠাকুরের নাম নিচ্ছিলাম, ঠাকুর রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। যেটা বলা হয়নি, আমরা আসার সময় এখানে একটা পাঞ্জাবি ধাবা পড়লো আসার সময়, তো ওই পাঞ্জাবি ধাবাতে 2 প্লেট বিরিয়ানি নিয়েছি। অনেক দিন আমরা একঘেয়েমি খেতে 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 হয়ে গেছিলো, তা বিরিয়ানিটা বেশ কোয়ান্টিটি অনেক দিয়েছে বলো। চিকেনের আমাদের কলকাতার বিরিয়ানিতে যেমন 1 পিস লেগ পিস দিলে এক্সট্রা আর কিছু দেয় না, তবে এদের এখানে আলুটা দেয় না, কিন্তু বেশ ভালো করেছিল বিরিয়ানির টেস্টটা খুব ভালো ছিল। তো আসার সময় ওই পাঞ্জাবি ধাবাটায়, কিন্তু আমি না ওইটা খাবার ভিডিওগুলো করার এনার্জি পাই না, হ্যাঁ, তো ওই জন্য করা হয়নি। বা রেস্টুরেন্টটা কিন্তু পাঞ্জাবি ধাবা ওই আসার সময় একটাই পড়েছে, জিসপাতে, হ্যাঁ জিসপাতে পাঞ্জাবি ধাবা বেশ ভালো, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটোতেই আছে, দুটোই মানে দুটোতেই বসতে পারবে, ভালো। তাই বললাম যদি মানে কেউ এখানে লাঞ্চ করতে চান বা ডিনার করতে চান, যেগুলো তো করতে পারেন, খুব ভালো, কোয়ান্টিটিও ভালো, কোয়ালিটি তো ভালোই, যে যা বলছো তাই করে দিচ্ছে। তাই সেই সরল, এক ধরনের একটা সরল সাদাসিধে লোক হয় না, এদের কিন্তু কোনো কিছুর অভাব হয় না, জানেন। এরা অ্যাকচুয়ালি এদের মধ্যে লোভ থাকে না, তো জানো লোভ জিনিসটা থাকে না, তো এদের কিন্তু সেই দুঃখ, আমি এটা পাইনি কেন, আমি এটা পাইনি কেন, এই জিনিসটা থাকে না। কিন্তু খুব ভালো মানুষ হয়, কারো ক্ষতি করে না। এদিক দিয়ে যাবো আমরা। আচ্ছা, একটা তুলতে দিচ্ছি, শুয়ে পড়ো। রেস্ট নিচ্ছে, গাড়ির চাকা দিচ্ছে, আর এখানে এরা খাবার বানিয়ে খাচ্ছে। আমি কিন্তু অনেক গাড়িতে দেখছো ছোটো ছোটো মিনি মিনি গ্যাস নিয়ে এসছে, অনেক গাড়িকে দেখলাম টেন্ট নিয়ে এসছে। আমি পরের বার কোনো ট্রিপ করলে টেন্ট নিয়ে বেরোবো, আলাদা একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ হ্যাঁ, আমরা নদীর পাড়ে ট্রেনটাকে ইয়ে করবো, নদীর পাড় থেকে জল নিয়ে আসবো, ওখানেই তো সব স্নান টান সব হয়ে যাবে। ওই রাস্তা দিয়ে আমরা নামবো এখন। কতটা ঘুরিয়ে নামাচ্ছে, রাস্তা স্মুথ করছে। এটা শিশু, শিশু বাবা সামনেটা দেখে নে, ওয়াটারফলস। ওই যে সোজাসুজি জায়গা দেখতে পাচ্ছিস, কোথায়? আমার আঙুলের ওই দিকে। ওটা দেখতে পেয়েছি, ঠিক আছে, আপনি পাই না বাবা, এখানে আমার মোবাইলের নেট অনেক স্লো, তাই
চার্জ হয়নি? চাষ শেষ করে দিচ্ছে ও, ম্যাক্সিমাম আমার ঘোরার জন্য তোমার নেটটা দেবে হ্যাঁ তো নেট দিও দিয়েছি উপরে অপোজিট সাইড দিয়ে একটা দুটো বড় দিছে, তো মাঠটা তো দিছে। opposite- বাবারটা বাবা তো দিছে, দুটোই দিয়েছে, তাও হচ্ছে না। ট্রেনের নদী বয়ে যাচ্ছে। এখান থেকে অটল ট্রেনের 30 কিলোমিটার। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, মানে লেহ লাদাখের পরিবহন ব্যবস্থা অতটা উন্নত নয় বলো, না, না অটো না ইয়ে Local না transport সেরকম লোকাল দেখি না। ট্রান্সপোর্ট কিন্তু সেরকম নেই। সবাই এমনি সাধারণ মানুষ হাত দেখাচ্ছে, যে কোনো প্রাইভেট কারকেও হাত দেখাচ্ছে একটু লিফট দেওয়ার জন্য। যাই হোক 1.5 মাস ভিডিও আসা উচিত না টার্নে। অ্যাকচুয়ালি ওই টার্নে ওরকম ভাবে দাঁড়াতে নেই, হয় টার্নে অনেক আগে নিলে পর হ্যাঁ ওই লরির ড্রাইভার তখন ওই জন্য বলছে যে ওখানে দাঁড়ালে কেন, কারণ হলো ওইখানে তো গাড়িটা ঘুরবে। সবাই রান্না করে করে খাচ্ছে, এখান থেকে থেকে গাড়ি নিয়ে এসছে। ঠিক আছে, রান্না হচ্ছে এখানে, এখানে ল্যান্ডস্কেপ। ওটার মাইক চলছে না মানে আমি সার্চ করে দিচ্ছি। দেখ না তোরা দিদি তুই নতুন করে ডাউনলোড করিস না। আর্টিস্টের বাবা মেয়ে, মেয়ে না কি মানে নিজে কি মনে করে, মানে কি মনে করে আমার প্রশ্ন, সে চোখ মুখের এক্সপ্রেশন দেখবে, এক একটা দেখবে একটা ভালো জামা পরতেই পারিস, ঠিক আছে তবে ভালো জামা পরছিস, ঠোঁটে একটু লিপস্টিক দিতেই পারিস, তো চোখ মুখগুলো এরকম করবি যেন তুমি নায়িকা। বলেছো নাকি আমরা কোথায় যাচ্ছি না? না, বলছি তো। এখানে পাহাড়ের তেমন সবুজ, তাই না? বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু অনেকদিন স্নোফল পেয়েছি বলো। কালকে যখন ওটা কি পাস জানো, নাথুলা পাস, নাথুলা পাস থেকে নামার সময় যখন জোরে জোরে স্নোফল হচ্ছিল, আমি বললাম আমাদের এই গাড়ি যদি এইখানে আটকে যায় আমরা কি করবো ওই সরু রাস্তায়। আর আমি তো মনে মনে ভয় পাচ্ছি, কিন্তু তোমাকে সাহস দিচ্ছি, চলো কিছু হবে না, চলো কিছু হবে না, কিন্তু আমার তো ভিতরেই হচ্ছে, ভিডিও করবো কি। আমার কাছে সার্চু খুব ভালো লেগেছে, সত্যি বলছি। সার্চুতে যখন আমরা গাড়িটা দাঁড় করালাম তখন মনে হলো যে রাতের অন্ধকার, কিন্তু সকালবেলা রাত, কিন্তু যখন রাতেরবেলা আকাশের দিকে তাকালাম আকাশ ভরা তারা, আকাশ ভরা তারা, তখন আমার সার্চুর কাছে মানে আমরা হানলে যাইনি যে কারণে যে দেখতে পাবো না কিছু, শুধু শুধু গিয়ে ভিউ টিকিট রিসর্ট আছে, কিন্তু খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছে না? দাঁড়াও, 3 ঘন্টা লাগছে, বৃষ্টি পড়ছে। 3-3.5 ঘন্টা, না 9:30 ঢুকছিলাম।
বিশাল মোটা। ওই যে বরফগুলো বলছে, সামনে তাকাও। ওই যে বরফগুলো হ্যাঁ। বলছে, বরফগুলো গলেই এগুলো এখানে হচ্ছে। আমরা এখন অটল টানেলের সামনে চলে এলাম প্রায়। অ্যাকচুয়ালি দুপুরের লাঞ্চটা করতে একটু সময় গেল, সেটা তো জীবনের এর সাথে জড়িতই। বাহ, সুন্দর তো। লাদাখের ওই একদম ন্যারো ন্যারো পাহাড় দেখার পর সেটা আবার আলাদা রকম সৌন্দর্য। এখানে গাছগুলো দেখে না, মানে লাদাখ আমরা কদিন ছিলাম? 4 দিন না? লে লাদাখ 4 দিন ঘুরলাম তো। প্যাংগং ইয়ে মানে 4 দিন কোথায়, ওই 4 দিনের মতোই। ঘোরার পর একদম শুকনো শুকনো সব জিনিস নিজেদের ড্রাই হয়ে যেতে দেখতে দেখতে গ্রিনারি দেখে মনটা যে কি তৃপ্তি পাচ্ছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এদিকে গাছপালা ভর্তি। চলে এসছি। দেখেছি অসহায় বাবা, আমরা সে থেকে সেভেন সিস্টার ওয়াটারফলস দেখার সময় সেরকম ওয়াটারফলস ছিল ওটা। তুমি এরকম বলবো, কিন্তু আমার খুব মজা লাগে। ওরা এরকম গুটি গুটি পায়ে যায়, লেট হয় ঠিকই আমাদের, আর এক গাদা সাদা সাদা ফেলা পাহাড়ের মধ্যে, দেখতে বেশ মজার লাগে। কতবার আটকালো না আমাদের। আর তো এগিয়ে চলো, আর মাঝখানে সব গাড়ি ঢুকে ঢুকে বসে থাকবে। এই একটা নদী যাচ্ছে, সেখানে সবাই এই নদীর পাড়ে নামছে, ফটো সেশন, রিল সবাই বানাচ্ছে। আচ্ছা, যেটা বলার ছিল, এখানে একটা ব্রিজ পড়লো, ব্রিজটা একটু ঢাল, একটুতে একটু উঠে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, লেখাই আছে মানে অ্যাট দ্য মোমেন্ট 1 vehicle, কিন্তু সবাই তো রুলস মানছে না ঠিকই, কিন্তু 1 vehicle যখন আমি নিজে দেখেছি তখন এবার ঢালের মধ্যে উঠে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো কী করতে হবে তখন? গাড়ি তো পিছন দিকে হেলে যাবে। যারা নতুন তাদের জন্য বলছি, হ্যান্ড ব্রেকটা তুলে দেবেন সঙ্গে সঙ্গে, তাহলে দেখবেন 750 মিটার পর ডান দিকে। হ্যাঁ, ওটাই অটল ট্যানেল। ওই যে পতাকা দেখা যাচ্ছে। हर काम देश के नाम। Right. এটা না তো 300 মিটার বলছে, 300 মিটারই তো সম্ভব। 180 মিটার। অটল টানেল ওঠা। হ্যাঁ রে বাবা, তুমি ডান দিক সিগন্যাল দিয়েছো? হ্যাঁ 120 মিটার বাকি আছে। ডান দিক সিগন্যাল এটাই দাও। অটল টানেল। আরে সুন্দরী, Turn right. সেজে বুঝে যায় ভাই। কত বাইকার এখানে। শহীদ গাড়ি দাঁড় করিয়েছে। এখানেই গাড়ি দাঁড় করতে হবে, ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে দেবে না মনে হয়। ওদিক দিয়ে চলো। এই স্পিডে চলে যায়। ও, এই দিকটা স্পিতি। স্পিডে রাস্তা লাগে টানেল ক্রস করে। ওখানে কি দেবে গাড়ি দাঁড় করাতে? এখানে তুমি বলো না ভিডিওটা। হ্যাঁ, এখান থেকে ভিডিও দেবে এখানে দেবে। ওখানে দেবে না মুখে। এই হলো অটল টানেল। এখন আমরা অটল টানেলে ঢুকবো। অটল টানেল পার করে মানবের দিকে যাব। ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, ওই রাস্তা দিয়ে এসে এই যে এই যে।
আমরা অটল টানেলের একদম সামনে চলে এসেছি। সম্ভবত ওখানে গাড়ি, এখানে এমনি দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন, কিন্তু গাড়ি দাঁড় করিয়ে রাখতে পারবেন না। গাড়ি উপরে রেখে এসে এখানে সবাই ফটো তুলে রাখে। গেট দেখছো, এই যে গেট, জানলা নামিয়ে আমরা Traffic on your route is slower than usual. You should reach your destination by 4:10 p.m. হ্যাঁ, অটল টানেলে এলাম। এলাম অটো টানেলে। Wow! এখানে লিমিট দেওয়া আছে। এবার আমরা এখান থেকে অটো টানেল থেকে বেরোবো। এর ভিতরে 40 থেকে 60 কিলোমিটার দেওয়া আছে। ওয়েদারটা অনেকটাই চেঞ্জ দেখছি এখানে, মানে অটো টানেলের বাইরে যেরকম দেখেছিলাম। বাবা আওয়াজ করো না। ওই গেটটা তুলে নেবে বেরোনোর সময়, গেটে লেখা আছে। এখানে কি একটা মন্দির আছে মা বলো? হিড়িম্বা টেম্পল, হিম্বা টেম্পল মন্দির। দেখো মহাভারতের হিড়িম্বা। মেঘলা মেঘলা একটু ওয়েদার রয়েছে। সেটা হবে কারণ কি একটা টানেল আমরা সেই লে লাদাখ যাওয়ার সময় ক্রস করলাম, এটা ছিল। অনেকগুলো টাইম করছিলাম। ডক্টর শাহ একদম রাইট। থ্যাঙ্কস ভিজিট অ্যাগেইন। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, উপর থেকে ডাউন। তো বৃষ্টিতে একটা আলাদা রকম চমক থাকে, কিন্তু এর থেকে জোর বৃষ্টি হলে আবার ভয়েরও ব্যাপার আছে। মানালি গত 2 বছর ধরে যেভাবে বৃষ্টিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তো সেই হিসেবে একটা ভয়েরও ব্যাপার থাকে। ঈশ্বরকে ডাকি আর বৃষ্টি না হোক, কারণ আবার সেজে উঠেছে মানালি। এত ভালো লাগবে। বৃষ্টিতে কাজগুলো ভালো হয়ে গেছে, ভিডিও করা যাচ্ছে না। না, সাইডে ভিডিও ভালো হয় না, সামনে করতে না এসে গেছি মানালি 19 কিলোমিটার, কুলু এখান থেকে অনেক দূরে, তো অনেকে কুলু যায়। কুলু আমরা এই যে অটো টানেল পার করে প্রায় 59-60 কিলোমিটার দেখাচ্ছে। তো এটা তো আমরা মানালি যাচ্ছি। মানালি ছোট জায়গা। গাড়ি চালাচ্ছি ও, হ্যাঁ। তো বাবা। তোমরা দেখতে পেয়েছি বাবা এখন তাকাতে পারবে না। অনেক দেখছি এই যে সোজা। হ্যাঁ দেখতে পেয়েছি। এটা আর actually- গাড়ি দামি। এটা অ্যাকচুয়ালি সোলাং, মানে মানালির যে সোলাং সেই স্পটটা, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, আমরা তো নামতে পারবো না। আর এদিকে ব্যাক করারও আমার ইচ্ছা নেই, কারণ আমরা ওই কাশ্মীরে ঘোড়ার পিঠে উঠে নমস্কার দিয়ে এসেছি। আমি আর ঘোড়ার পিঠে কোনোদিন উঠবো না। তো এখানে এই সাইড গো ওই পাহাড়ের ওই হয়তো ওইখানে নিয়ে যায় আর কি, হয়তো view দেখানোর জন্য। হ্যাঁ। ঘোড়ার পিঠে হচ্ছে সোলাং ভ্যালি, তো এই বাদিকটাই হচ্ছে সোলাং ভ্যালির যে স্পট। ওই ঘোড়ার পিঠে উঠে ওরা আপনাকে ওই পাহাড়ের ওইখানে নিয়ে যাবে, আর কিছু ওই দড়ি ধরে একটা অ্যাক্টিভিটি আছে। তো আমরা এই সমস্ত অ্যাক্টিভিটি করব না। আর আমাদের কাশ্মীরে যেহেতু ওই সমস্ত অ্যাক্টিভিটি করেছি, ঘোড়ার এখন ব্রিজের সামনে কোথায় ক্রস করেছি বলো? সোনাং ভ্যালি। সোনাং ভ্যালি থেকে এগিয়ে এসছে একটু, আসার পর এই ব্রিজটা পড়লো। সোলাং ভ্যালি কেন যায়নি বলো? সোনাং ভ্যালিতে আমরা নামিনি, আসলে বৃষ্টি পড়ছে। তার মানে ঘোড়ার পিঠে আর উঠবো না। হ্যাঁ, ঘোড়ায় করে ওরা সোনাং ভ্যালির যে অ্যাক্টিভিটি করার জায়গাটায় নিয়ে যায়, সেটা যাওয়ার ইচ্ছে আমরা নেই। আমরা তো সোনমার্গে করে এসছে। করে এসেছি, সবার সেখানে করার ইচ্ছা নেই। তাছাড়া বৃষ্টি পড়ছে, এইখানেও পাহাড়ের চূড়াগুলো বরফ পড়ে আছে। আমি ভাবছিলাম এখানে এসে বরফ পাবে না, এই সামনে পাহাড়ের চূড়াগুলো পুরো বরফ পড়ে আছে। তার মানে মে মাসেও এখানে পাহাড়। এই যে এখানে এরকম প্রচুর দোকান আছে, যারা ওই বরফের উপর অ্যাক্টিভিটি করে এই সমস্ত ড্রেস কিনে নিয়ে, ঘুরছে ড্রেস নিয়ে বরফের উপরে অ্যাক্টিভিটি করে, এই ড্রেসগুলো নিয়ে ভাড়া নেয় ওরা। সুন্দর ব্যথা ব্যথা করছে। নষ্ট হয়, পাথর পুথর মধ্যে হ্যাঁ, কত মানুষ উঠেছে দেখো। সব বড় বড় পাথর নিচে
অ্যাক্সিডেন্ট হয় না তার জন্য হবে না। মাথা মুথা আর একসাথে কতজন মিলে উঠছে, মাথা মুথা ফেটে যাবে সব। এটা এই অ্যাক্টিভিটি মানে 500 টাকা করে নেয় বোধ হয়। শখও আছে। চলো, তো আগেই বলেছি আমরা এটা মানালি শহরে আজকে আর থাকছি না। সামনেগুলোর এক্সাম কাউন্সিলিংয়ে হিসাব করলাম। আর সত্যি কথা বলতে আমারও না বেশ 10 দিন হয়ে গেল বেশ বাড়ি চলো করে আমি বাড়ি যাব বলে আমার মনটা কাঁদে। তো আমরা বাড়ির দিকেই রওনা দিচ্ছি সত্যি কথা। আর ওয়েদারটাও ঠিক নয়। আর হুম, এখন বাড়ি থেকে রওনা হয়ে না রাত্রে হোটেলে থাকবো তো। বাকি জায়গাগুলো থাকবো না। হ্যাঁ, এই একটা ওই এয়ার বেলুন, এখানে একটা পাম্প আছে, পরপর অনেকগুলো পাম্পই মানালিতে পেলাম। মেয়েরা বিলুঙ্গু উঠছে সবাই। হ্যাঁ, এই পাশ দিয়ে বিপাশা নদী বয়ে চলেছে আর সামনে পাইন গাছ, আর ওই পাশে পাইন গাছ ভরা পাহাড়। ওই পাশে দেখা যাচ্ছে কিনা জানি না, পাহাড়ের মধ্যে বরফ জমে থাকা। টোটাল কম্বিনেশনটাই একটা আলাদা রকম ভিউ সিনারি। মানে এগুলো হচ্ছে ন্যাচারাল ভিউ। এবার এগুলো তো আমরা মানালিতে দেখছি, মানালি পুরো শহরটাকে আমরা চক্কর মেরেছি একবার, কিন্তু কোনো অ্যাক্টিভিটি করিনি। যেমন সোনাং ভ্যালিতে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, ইয়াকের উপরে বা ঘোড়ার উপরে উঠে, তারপর হট এয়ার বেলুন, এই সমস্ত অনেক কিছু হয়। নদী টদী দেখেছি, পাহাড় দেখেছি, কিন্তু অনেক কিছুই দেখা হয়নি। হয়তো নেক্সট টাইম আবার কোনো সময় ঈশ্বর চাইলে আসা হবে আর তখন দেখা হবে, কিন্তু এখন আর সত্যি জানি নেই। তবে আমার ব্লগগুলো প্রত্যেকটা দেখবেন। আমরা কিন্তু লে লাদাখটা কভার করেছি, ওদিকে ডাল লেকটা দেখেছি, সোনমার্গ দেখেছি। আমরা কলকাতা থেকে যে লে লাদাখে যে জার্নিটা বাই কার কীভাবে করেছি পুরো ডিটেলসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কিন্তু দেখবেন। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আর যারা এরকম কোনো ট্রিপের প্ল্যান করছেন, অনেক ইনফরমেশন পাবেন আমাদের ব্লগে, অনেক, যেগুলো হয়তো অন্য কোনো জায়গায় আপনারা পাবেন না। খুঁটিনাটি খুব সাধারণভাবে আমি তুলে ধরেছি আমার ব্লগের মাধ্যমে, ওগুলো দেখবেন। আর আমাদের চিনিকুকু ট্রাভেল ব্লগের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরও জার্নি আর গল্প সবার সাথে শেয়ার করবেন। আরেকটা জিনিস না বলে পারছি না, মানালি হোক, কাশ্মীর হোক, অক্সিজেন আর লে লাদাখ হোক, যেখানেই হোক, বাঙালিদের ভিড় সর্বত্র। এত বাঙালি মানে অন্য কোনো রিলিজন এত কোথাও ভিড় নেই। বাঙালি এত ভ্রমণ প্রিয়। এই বাঁদিকেটা হচ্ছে মানালি মল রোড। সন্ধে হয়ে এসছে, এই যে এই পাশ দিয়ে নদীটা বইছে, সামনে সিনারিটা হচ্ছে এরকম। প্রচুর জ্যাম, জানেন তো, প্রচুর জ্যাম। মাত্র 5 কিলোমিটার এলাম, বিশ্বাস করবেন না, 5 ঘন্টায়, মানে ঘন্টায় 1 কিলোমিটার এগোচ্ছি আমরা। ওই 5 ঘন্টা রাস্তা জ্যাম ছিল, জানি না আগে কিরম রাস্তা হবে, তবে রাস্তা মোটামুটি ভালোই। আর বেশ কিছু জায়গা দেখলাম যে মানালি যে যে জায়গাগুলো ব্রিজগুলো ভেঙে গেছিলো, সেই ধস নামা ব্রিজগুলো কয়েকটা দেখতে পেলাম, একদমই ভেঙে গেছে। প্লাস যে পাহাড় মেঘ ভাঙা বৃষ্টিতে যে মানালির কী অবস্থা হয়েছিল। কিছু বাড়ি দেখুন পাহাড়ের কোন মাথায় ওই বাড়িগুলো করেছে, পাহাড় নিয়েতে। আর একটা কথা, এই বিপসা নদীটা কিন্তু বেশ মানালি জুড়ে বেশ আলাদা একটা সৌন্দর্য এনেছে। তো আমরা মল রোডের মার্কেটে যাইনি, কেন ওখানে ভীষণ ঘিঞ্জি, গাড়ি বের করার মানে ভীষণ অসুবিধা, যেটা শিলংয়ে ছিল বলো, শিলংয়ের মতো। ভালো কথা, আমাদের আসামের ব্লগটা দেখতে পারেন। আমরা কলকাতা থেকে আসাম চেরাপুঞ্জি বেড়াতে গেছিলাম, সে ব্লগ দেওয়া আছে, দেখতে পারেন। কলকাতা থেকে আমরা ভাইজাগ গেছিলাম, সেই ব্লগগুলো দেখতে পারেন। পুরীতেও আমরা যাই, পুরীতে বহুবার গেছি,
তো সেই ব্লগগুলো দেখতে পারেন। কম টাকায় যে হলিডে হোমগুলো থাকি, এবারেও কিন্তু আমরা কিন্তু বাজেট ওয়াইজ থেকে কম টাকায় থেকেছি, একেবারে খারাপ থাকিনি। কারণ রাতের বেলাটুকু থেকেছি, সকালবেলা বেরিয়ে এসেছি। সেইটুকুর জন্য আমি 5,000 টাকা দিতে মোটেও রাজি নই, কারণ আমি কোনো রাজার ঘরে বা রানী নই। তো ওই অল্প সময়ের জন্য দিতে রাজি নই। তো যদি আমাদের মতো মানসিকতা হন তাহলে আমাদের ব্লগগুলো দেখতে পারেন। হায়েস্ট আমরা 1000 থেকে 1500 টাকা অ্যাভারেজে যে রুমগুলো নিয়েছিলাম, সব থেকে বেস্ট ছিল যেটা হুন্ডারের যে হোমস্টেটা ডিস্ট্রিক্টের, ওটার পাহাড় দিয়ে ঝর্ণা বইছে পাশে, আর এত পরিষ্কার, মানে 5 স্টার হোটেলেও বোধহয় এত নিট অ্যান্ড ক্লিন থাকে না। তো দেখতে পারেন, ঠকবেন না, এটা আমি বলতে পারি। আমরা যেখানে কম টাকায় উঠি ঠিকই, কিন্তু অপরিচ্ছন্ন জায়গায় উঠি না। আর কিছু জায়গাতে দেখুন বাধ্য হয়ে আজ এবার ব্লগে দেব স্টে করতে হয়েছে। যেমন আমরা কালকে যে পাং থেকে হঠাৎ সাডেন ডিসিশন নিলাম সারচু চলে যাব, তখন ওই রাতে আমি কোথায় হোমস্টে খুঁজবো। আর সারচুতে সব থেকে সবই একই টেন্ট, আর আপনার ওই ধরনেরই কটেজ পাবেন। তো ওই আঙ্কেল অনেক কম টাকাতেই দিয়েছে, যদিও ওটা একদম সাধারণ মতোই ওদের ব্যবস্থাপনা, কারণ ওখানে কারেন্ট থাকে না, আর উনি একা ওই কটেজগুলো চালান। ম্যাক্সিমাম কিন্তু যারা ড্রাইভ করে ইয়েতে আসছে, লাদাখ হয়ে আসছে বা মানালি থেকে যাচ্ছে, তারা কিন্তু ওখানে স্টে করছে। তো দেখতে পারেন, খারাপ না। আর জানেন সব থেকে বড় কথা কি, আমরা হারলে যাইনি, কারণ গুগল দেখাচ্ছিল, আর গুগল দেখাচ্ছিল না, আমরা কথাও বললাম যারা গেছিলো আগের দিন, তারা কিছুই দেখতে পারে, কিছুই না, শুধু হানলেটাতে বেকার যাওয়া হয়েছে। সেজন্য হানলে যাওয়ার আগে কিন্তু আকাশ পরিষ্কার কিনা সেটা অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনারা ঠকবেন না। আমার একটা দুঃখ ছিল, আমি হানলে যেতে পারলাম না, কারণ আমার আকাশ দেখতে খুব ভালো লাগে। কিন্তু আমি সারচুতে এসে স্যাটিসফাই যে যেন হানলের সব তারাগুলো, আমার সেই দুঃখটা বুঝে যেন তারার জগৎ সারচুতে এসে নেমে পড়েছে। এত তারা দেখেছি। তো যারা প্রত্যেককে অনুরোধ করবো, আমার প্রত্যেকটা পার্ট দেখবেন, হয়তো একটু আগে পরে হবে, হ্যাঁ, কারণ আমি প্রফেশনাল নই, ব্লগ বানাই। দেখবেন, আশা রাখি অনেক ইনফরমেশন পাবেন। স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলে দেখবেন অনেক ইনফরমেশন পাবেন। রাস্তার ডিটেলস থেকে আরম্ভ করে কোথায় বেটার থাকতে পারবেন, ম্যাপ কোন দিক দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে, এভরিথিং। এবার বলে রাখি, মানালি হয়ে আমরা তো শিশু হয়ে প্রথমে ঠিক করেছিলাম যে আমরা থাকবো মানালিতে। তারপর তো হঠাৎ ডিসিশন নিলাম যে ওয়েদার দেখে যে না, থাকবো না, বৃষ্টি হচ্ছে। কারণ বৃষ্টি পাহাড়ে কিন্তু অনেক কিছু দুঃখের কারণও হয়। তো মানালি থেকে বেরিয়ে যাচ্ছে, তাছাড়া গুলোর পরীক্ষা, যেটা বললাম, এক্সাম আছে, অনেক লং ট্রিপ, মানে খুব হেক্ট্রিক হয়ে যাচ্ছে ওর জন্য, আমার জন্য, গুলুর বাবারও ব্যবসা, সব কিছু মিলে। কিন্তু এবার বলে রাখি যে মানালি থেকে যে আমরা চণ্ডীগড় হয়ে যাচ্ছি, চণ্ডীগড় হাইওয়ে রোড ধরে যাচ্ছি, তারপরে কোথা থেকে কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আমার কাছে ঘুরতে যাওয়া মানে কিন্তু আমার যারা মানে ব্লগ দেখেন এবং যারা হচ্ছে প্রকৃতিকে দেখা, কোনো মানুষের তৈরি সৃষ্টি কোনো কিছু দেখতে যাই না তা না, দেখতে যাই, কিন্তু যদি কোথাও দূরে যাই, আমি আগে সেখানকার মানুষের সঙ্গে কথা বলা, সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন, সেখানকার মানুষের পড়াশোনার সিস্টেম, মানে সেখানকার এডুকেশন সিস্টেম ঠিক আছে কিনা, বাজার ব্যবস্থা কীরকম, কী ধরনের পোশাক পরে, কী ধরনের খাবার তাদের মানে বেশি প্রেফার করে তারা, এইগুলো বেশি ভালো দেখতে পছন্দ করি। আর তাছাড়া সাথে তো থাকলো নদী, আমাদের প্রিয় পাহাড়, সমুদ্র, এসব মিলে এগুলোই বেশি পছন্দ করি। তো আমাদের ট্রিপে কিন্তু এগুলোই বেশি পাবে। এই বিপসা নদীটা কিন্তু আমাদেরকে একদম মনে হচ্ছে বেশ অনেকটা দূর আমাদের সঙ্গে যাচ্ছে। এই ব্রিজগুলো ভেঙে গেছে, অবস্থা। 5 কিলোমিটার পুরী চালাতে হয়েছে। ঠান্ডার জায়গায় ঘুরে গেলি
না এবার ঘোরাটা খারাপ হয়। আমরা মানালিতে স্টে না করলে কি হবে? মানালি সিটি দেখছিস, মানালি সিটি না হোক, মানালিটা তো দেখছিস, এই নদী দেখছিস, পাহাড় দেখছিস, লং ট্রিপ হয়েছে। এদিকে কাশ্মীর দেখলি। আমরা মানালিতে এই গেস্ট হাউসে উঠেছিলাম। এখানেই আপনাদের সাথে ব্লগটা শেষ করলাম। আমার এই কোন গেস্ট হাউসে উঠেছিলাম সেই ব্লগটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপরের নিচে নেমে ব্লগে গেছে। আমরা যে এখান থেকে বেনারস অব্দি গেছি এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। শেয়ার করবো। ভালো থাকবেন, সুস্থ এইখানে থাকবেন। নিয়ে এসছে ল্যান্ড হচ্ছে এরোপ্লেনের মতন। ওই যে ল্যান্ড হচ্ছে প্লেনের মতন। ওই যে ও এখানে ল্যান্ডিং হয়ে গেছে, আর আসছে না, গাছ আছে বলে আসছে না।